তো এখন এখান থেকে আমরা বের হয়ে গেছি। आप कहाँ जा रहे हैं हम? अब जा रहे हैं लहासा वाटरफॉल। क्या वाटरफॉल? अच्छा वाटरफॉल्स कहाँ पे हो? লাহাসা। লাহাসা ওয়াটারফলস। এখানেও একটা ছিল ছোট্ট, আর একটা সামনে ছিল ছোট, মানে এখানে একটু পরে পরে মানে পাহাড়ের দিক দিয়ে ছোট ছোট ওয়াটারফল দেখা যায়, কিন্তু এখন যেখানে যাব ওখানে প্রপারলি আর কি থাকে লাহাসা ওয়াটারফল। তো এটা আমাদের 3 নম্বর ভিউ পয়েন্ট ছিল, এবার 4 নম্বর ভিউ পয়েন্টে যাব। টোটাল 10টা দেখাবে, তার মধ্যে জু বন্ধ আছে, ওটা নিয়ে 11টা হতো, ওটা বাদ। তো যাব। ওই দাদা একটু হাঁটতে কম পারে, অনেক দূরেই থাকে সবসময় পিছনে পিছনে। তো যাই হোক, এবার আমরা আমাদের 4 নম্বর ভিউ পয়েন্টে চলে যাবো। মারি এখানে রোপ আছে। এখন লাহাসা ওয়াটারফলে আমরা রয়েছি, আর আমি একদম সামনে, হয়তো আমার থেকে বেশি এই ওয়াটারফলেরই আওয়াজ শোনা যাচ্ছে। গোপরে ডুবাই উঠালেও কিছু হবে না, একদম সামনে চলে আসছি। এই যে ওয়াটারফল নামছে, আমি জানি না আমার কথাটা কত শোনা যাচ্ছে, খুব জোরে আওয়াজ হচ্ছে এখানে ওয়াটারফলের। তো ঝর্ণার জল পুরো চড়ে পড়ছে, এখান থেকে পাস হয়ে সামনে যাচ্ছে, আর ওই দাদা ওখান থেকে আমাকে ছবি তুলছে। তো আমরা 2-3টা ভিউ পয়েন্টে নামছি ঠিকঠাকভাবে, আর বাকিগুলো নামতেই পারছি না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকের মতো, আবার একদম জোরে জোরে আওয়াজ শোনা যাচ্ছে। আর ওই যে রোপওয়ে যেটা ছিল ওখানেও যেতে পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছে, গিয়ে কী হবে, যদিও ওখানে গেলে পরে হয়তো ওঠা যেত, কারণ ওটা ঘরের মতন করা থাকে। পরে যাবো, ওখানে যাওয়া হলো না, বিকেলের দিকে যাবো হয়তো। আর মানে অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে, মানে নামা যাচ্ছে না গাড়ি থেকে, তো যার কারণে আর কোনো পয়েন্টগুলো গেলাম না। অনেক পয়েন্ট ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর ওখানে নামা যাচ্ছে না। তো রোপওয়ের টিকিট আমরা করে নিয়েছি 117 টাকা করে, এখন যাব। তো ফার্স্ট টাইম আমার জীবন। এই দাদা হয়তো আগে উঠেছে। 3419 এখানে ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু নিচের ভিউটা আছে। 850 মিটার। 800 এক সাইডে 850 মিটার। আচ্ছা, কত দিলি? এক সাইডে। এক সাইডে।
ওরা ওদিক থেকে গেলে ওদিক থেকে ওটা খুব স্পিড যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ কিন্তু এই স্পিডে যাচ্ছি ওটা আচ্ছা। দেখলে লোকে ভয় পায় আসলে ভয় কি দেখে মনে হয় সেটা আমাদেরও সেটাই হলো সেটা ফোন দিয়েছিলাম যাওয়ার সময় তখন তাহলে দেখলাম ওগুলা পারবে না রে আমরা যেখানে আমি তো ফাইনালি রোড থেকে নেমে হোটেলের সামনেই মানে ওই রোডটা আছে আমাদের, হোটেলেই যাচ্ছি এখন, গিয়ে লাঞ্চটা কমপ্লিট করব। একদম এইচডি ভিউ আসতেছে, ঘুমাবো দেখো এটাতে কিন্তু মজা আসছে। বাকি সবগুলো মানে ভিউ পয়েন্টে যাওয়া হয়নি কারণ বৃষ্টি বৃষ্টি, এখন আবার বৃষ্টি নাই, তখন বৃষ্টি না থাকলে ঠিক যাওয়া যেত। হ্যাঁ, লোকটাকে এমনি এমনি 2000 টাকা খালি এমনি এমনি দিয়ে দিলাম, মানে 4টা কয়েন দেখালো আর বৃষ্টি শুরু। না ওর তারপরে না ওর তো দোষ না, বৃষ্টি এখন চলে আসলে, এখানে তো আসেই বৃষ্টি, এখন 1 সপ্তাহ ধরে নাকি ডেলি ডেলি বৃষ্টি হচ্ছে। ফাইনালি হোটেল রুমে চলে আসছি, এখন খাবো কারণ বাইরে এখনো কিছু খাওয়াই না, ব্রেকফাস্ট করেছি, এখনো কিছু খাওয়া মানে লাঞ্চটা করা হয়নি, লাঞ্চটা এখন করবো। আর এদিকটার ভিউটা দেখো, জাস্ট মানে দারুণ জায়গা দিয়েছি, ওখান থেকে একদম চরমভাবে দেখা যায়। এই দিক থেকেও একটা ভিউ আছে, এখন কিছু দেখা যাচ্ছে না, মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু সেই দেখা যেত, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, কারণ হচ্ছে এখন কদিন ধরে এত ফগ আছে, এত মানে মনে হচ্ছে শুধু ধোঁয়া, মানে নিচে আগুন জ্বলছে এরকম একটা ব্যাপার, আসলে এগুলো ধোঁয়া না। তো যাই হোক আমাকে দেখা যাচ্ছে না, মারে মা। চলো লাঞ্চ করে পরে আবার বিকেলে এই যে যেটা লন্ডন কি আছে সিকিমের গ্যাংটকের লন্ডন, সেখানে যাব, যেখানে কোনো কিছু ফেললেই ফাইন হয়ে যায়, তো কোনো কিছু ফেলে দেখবো, না ফেলে দেখবো না, জাস্ট এমনি বললাম। হোটেল রুমে একদম রিল্যাক্সে বসে আছি, মানে শুয়ে আছি, অর্ধেক 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 বসে অর্ধেক শুয়ে আছি, আর সামনেটা অনেকটা ভালো ভিউ দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এই দিকটা একটা বড় জানলা, এই দিকটা একটা বড় জানলা, এখান থেকে বসে আরাম করে সবই দেখা যাচ্ছে, শুধু একটাই দুঃখ, সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিন্তু ফগের কারণে দেখা যাচ্ছে না, বা আমরা দেখতে পাইনি। আমি কটার দিকে ঘুম থেকে উঠেছি শুধু দেখার জন্য, কোনো কিছু দেখা যায়নি, শুধু মনে হয়েছে কি নিচে আগুন ধরছে, উপরে ধোয়া হচ্ছে, বাস এটুকুই। তো চলো লাঞ্চ করে তারপরে কথা হচ্ছে। ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। এখানে একটা বাঙালি ধাবা ছিল, যদিও ওখানে কোনো বাঙালি দেখতে পাইনি, সব মানে এই কী বলে নেপালি টাইপ ছিল। নিরামিষ ভাত খেলাম, যেটা আমরা 50 টাকায় মানে খাই রায়গঞ্জে, আর ওটা এখানে 420 টাকা লাগলো টোটাল আর কি, মানে একবার ভাত নিয়েছিলাম আর সাথে এগ খেয়েছিলাম। আর
বাকি এটুকুই খেয়েছি, মানে ভেজই খাওয়ার চেষ্টা করছি বেশিরভাগ, কিন্তু সব জায়গায় ভেজ নিলে পরে দেখা যাচ্ছে আবার অতটা ভালো লাগছে না, মানে বাঙালি টেস্ট কিন্তু আসেনি, মানে যে খাবার খেলাম মানে এখানকার মতোই মনে হয়েছে, কিন্তু লেখা ছিল বাঙালি, কী ছিল বাঙালি রেস্টুরেন্ট। তো যাই হোক, বৃষ্টি কিন্তু পড়ছেই, সবাই মোটামুটি ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা এমজি মার্ক যেটা রয়েছে তার থেকে একটুখানি ভিতরে রয়েছে, মানে ওখানে আর তারপরেই আর কি, মানে এমজি মার্কের যে মানে টাইল বসানোর যে রাস্তাটা শেষ, তারপরে আমাদের হোটেল। তো চলো হোটেলে গিয়ে এখন ঘুমাতে হবে একটু, তারপরে আবার সন্ধ্যার দিকে বেরোতে হবে। হোটেলে ঢুকতে এখানে একটা লাইট দিয়েছে, একটা পাক্কাই মাথায় ঘুরে গেছে আমার, সত্যি মাথা ঘুরে গেছে একদম। 6 hours later. তো লাঞ্চ টাঞ্চ করে এসে ঘুমিয়েছিলাম, এখন উঠলাম 8:30 মতো বাজে। বাইরে বেরোতাম কিন্তু বৃষ্টি পড়ছে, তো যাই না, ডিনারটা এখানেই করবো না বাইরে, কারণ অনেক জোরেই বৃষ্টি পড়ছিল, এখন একটু একটু কমছে। তো এখন উঠলাম, মানে ফ্রেশ ট্রেশ হয়ে খেলা চলছে, খেলা দেখছি, আর সাথে এখন একটা কিছু খাওয়া যাক, কফি নালে চা। কোনটা খাবা, কী খাবা বলো, আজকে আমি বানাবো, যা খাওয়াস। বলো বলো তুমি যেটা খাবো ওটাই বানাবো। কফি। কফি, ঠিক আছে, তাহলে খাটতে হবে। এখানে জল আছে, জল দুটা করে একসাথে দিলে দেবো। হ্যাঁ, মানে চা বানাই দেবো, কফি বানাই দেবো কি, না, না। তাহলে আচ্ছা, কফি তো একটা টাকায় আছে, না, আমি দুধের এগুলো দিয়ে দেবো। আচ্ছা মিল্কটা। তো আমি ফার্স্ট আর কি কফি বানাতে যাচ্ছি, জানি না কেমন হবে। আজকে সকালে বানিয়েছিলাম, একদমই খাওয়া যায়নি, মানে খুব তেতা হয়েছিল। তো দেখি এখন বানিয়ে কেমন হয়। তো প্রথমে জলটা দিয়ে দিলাম, ওটাকে গরম করে নেব। তো যতক্ষণে জলটা রেডি হচ্ছে, আমি এদিকে কাপ রেডি করিনি। মিল্ক এখানে 4টা দুধ দিয়েছে, বাকি 2টো কফি দিয়েছে, হ্যাঁ সুগারও 4টাই দিয়েছে, টি দুটো। হ্যাঁ টি 2টো দিয়েছে। তো টি 2টো থাক, হ্যাঁ আমরা এটা খাই, কফি। জলটা গরম হয়ে গেছে, সকালে বানিয়েছিলাম, খাওয়া যায়নি, জানি না এখন খাওয়া যাবে কিনা। এখন খাওয়া যাবে, কারণ সকালে কোনো কিছুই ছিল না, সুগার ছিল না, তারপরে মিল্ক যেটা ওটাও ছিল না, শুধুমাত্র এমনি এমনি কি টেস্ট হয়। তো প্রথমে আমরা মিল্ক দিয়ে দেবো, দুটো দিয়ে দেবো, হ্যাঁ একবারই শেষ করবো। তো দুটো মিল্ক দিয়ে দিয়েছি, আর কফি একটা করে দিলাম, সুগার একটা করে দিলাম, চিনি বেশি না দেওয়াই ভালো, বেশি মিষ্টি হলে টেস্টি হয় না। ওয়াও, এবার কিন্তু কালারটা সেম হয়েছে, আমি দেখাই একটু, ক্যামেরাটা দিয়ে দিই। তো ফাইনালি কফি আমার রেডি হয়ে গেছে। একটু 2 কাপ কফি বানাতে বানাতে হাত একদম নোংরা করে ফেলেছি, তো ফটাকসে আমি এটা ধুয়ে আসি। সকালেও আমি বানিয়েছিলাম কফি, একদমই ভালো হয়নি, তো এখন আবার দেখি কেমন হয়, হয়তো ভালোই হবে, কারণ সকালে সুগার ছিল না, কি চিনি ছিল না, আর বেশিও দুধও ছিল না, তো যার কারণে কিন্তু ভালো হয়। দেখি কেমন হয়েছে। খেলা তুমি বলো এবার টেস্ট কেমন? ঠিক আছে, ঠিক আছে, নট ব্যাড। নট ব্যাড। সকাল থেকে ভালো তো? সকালে খাওয়া যাচ্ছিল না, দেখি এবার আমি নিজে টেস্ট করে। টু বি অনেস্ট, মানে মিষ্টি হয়নি, সুগার চাই। আমাদের ঠিক আছে, আমি চিনি কম খাই। তুমি চিনি কম খাও, তাহলে আমাকে আরও সুগার দিতে হবে, আমার মিষ্টি হয়নি। যাই হোক, এবার কফিটা কিন্তু একদম মানে দোকানে যেরকম খাই ওরকমই লাগছে, মানে ভালো বানিয়েছি, আর সুগারটা বেশি দিয়েছি, তার জন্য ঠিকঠাক লাগছে। এখন কিন্তু মানে একটা পাঁচশে চাই ভাব যেরকম ওরকম আসছিলো। আর ডিনারটা হয়তো এখানেও করতে পারি, বাইরেও করতে পারি, কারণ বাইরে এখনও হালকা বৃষ্টি হচ্ছে, জানি না এখান থেকে দেখা যাবে কি না, দেখা তো যাচ্ছে না, এমনিও মানে একটু জোরেই পড়ছিল, এখন একটু কমেছে। তো যদি মানে হেঁটে যেতে যেতে ভিজে না যায়, তাহলে যাবো এখানে এমজি মার্ক যেখানে রয়েছে, ওখানে ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, ওখানে খাবো। আর যদি বৃষ্টি আরও বেড়ে যায়, তাহলে তো এই হোটেল থেকেই খেতে হবে। আর কালকে ভোরে আমরা বেরোচ্ছি গুরুদম্মার লেক, তারপরে লাচুং, আরও কী কী আছে কয়েকটা পয়েন্ট, 0 পয়েন্ট, ওটাতেও যাবো। তো 0 পয়েন্ট আমাদের এক্সট্রা মানে ট্রিপ হচ্ছে, মানে আগে এগুলো হবে 3টা কটা বললো, তারপরে ওই 0 পয়েন্টের জন্য এক্সট্রাভাবে আরও মানে তারপর যেতে হবে।
তো যাই হোক কালকে ভোরে আমরা বেরোচ্ছি, গুরুদম্বার লেক হয়তো আগে নিয়ে যাবে, তারপরে আরও কী কী বললো লাচুকের ওই দিক, তারপরে আমরা ঠিক জানি আর কি, লেখা আছে যেখানে দেখেছি আর কি, বুকিংটা করেছি, আমাদের হোটেল থেকে পারমিট টারমিট সব করে দিয়েছে। আর কালকে আমরা ভোরে বাড়াবো, আমরা শেয়ারে বাড়াচ্ছি, মানে আরও মানে কয়েকজন আছে, হয়তো 10 জনের একটা মানে গাড়ি হয়। তো যাই হোক গুরুদম্বার লেক হয়তো প্রথমে নিয়ে যাবে, আর ওখানে আমাদের যেটা বুক হয়েছে আর কি 2 নাইট আর 3 ডেজ। তো চলো পরবর্তী ব্লগগুলো আসবে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও।